পুকি। Hey guys, Assalamualaikum. Welcome to Blasi Sister. It's me Upoma and welcome to our another vlog. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে এবং আমরা চলে গিয়েছিলাম শুটকি কিনতে। তো শুটকির ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু যখন কিনা আমরা এখানে শুটকি কিনতে গেলাম এত শুটকি যে শুটকির গন্ধে থাকাই যাচ্ছিল না। পরে আমরা বের হয়ে পড়লাম এবং টুকিটাকে কিছু কেনাকাটা ছিল সেগুলা কিনে আমরা চলে যাচ্ছিলাম অবকাশে। তো এমনি গিয়েছিলাম জাস্ট হচ্ছে একটু ফুচকা টুচকা খাবো, দ্যাটস ইট। ওকে, সো পরে আমরা ফুচকা খেয়ে ফেললাম, তারপর এত গরম ছিল পরে আমরা আইসক্রিম খেয়ে ফেললাম, তারপর একটা শরবত খেলাম। তো এভাবেই হচ্ছে সবাই মিলে গল্প করছিলাম। এখানে বিকালের দিকে সবাই মেইনলি আসে, মানে একদম পুরো আপনারা আসবেন, ফুচকা খাবেন এবং অল্প কিছু সময় যাবে আপনাদের এখানে, গল্প করবেন, ঘুরবেন। তো তার জন্য আর কি এখানে উত্তরণ আপু এখানে আলপনা দিচ্ছিল। ওই মাঝখান দিয়ে আবার গোল্ডেন কালারের ভাই মেহেদি দাও মেহেদি। এখানে আম্মু চটপটি বানিয়ে ফেললো এবং চটপটিটা অনেক মজা হলো এবং সবাই মিলে কিন্তু এই যে একটা বিশাল পাতিল দেখতেছেন পুরাটাই কিন্তু চটপটি শেষ হয়ে গেছিল এবং তারপর আমরা কাঁঠাল খেয়ে ফেললাম। বুকু পুকি। সো রাইট নাও ওকে আমার ফেসের অবস্থা খুবই বাজে, রাইট, বাট ইটস ফাইন। সো এই পিচ্চি বাবুটাকে দেখে, এই পিচ্চি বাবু প্রথম দিন তো কোলেই আসে নাই, কিন্তু এরপর যখন কিনা আমাকে চিনতে পারছে তখন থেকে কিন্তু ঠিকই আমার কোলে আসছে এবং এত মায়া লাগতেছিল আর কান্নাটাও এত কিউট ছিল। পরে কান্না করতে 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 একটা সময় আমার কোলে ঘুমাই গেল। পরে দিয়ে হচ্ছে আমি তো খুব মজা নিতেছিলাম এবং এত মায়া লাগতেছিল। তো এই দিন হচ্ছে আমাদের সবার মিলে হচ্ছে পিকনিক করার কথা, আমরা সবাই মিলে টাকা উঠায় হচ্ছে আমরা পিকনিক করব। তো ফার্স্টে হচ্ছে উত্তরণ আপু আর আমার আরেকটা আপু মিলে হচ্ছে বাজারে গিয়ে সব বাজার করে নিয়ে আসলো এবং সবাই মিলে আমরা বসে পড়লাম সব প্রিপারেশন নেওয়ার জন্য আর কি কি যা রান্না করা হবে সব কাটাকাটি সবাই মিলে বসে পড়লাম। এবং গেস হোয়াট, আজকে রান্না কে করবে? আজকে হচ্ছে উত্তরণ আপু রান্না করবে। তো সেটার জন্য হচ্ছে আমরা সবাই বসে হচ্ছে হেল্প করতেছিলাম। আমরা হলাম অ্যাসিস্ট্যান্ট ছিলাম মেইনলি। তো ইভেন আরাফ আপসি মানে কেউ বাদ নাই, হ্যাঁ সবাই কাজ করতেছিল সেই দিন, পিচ্চি পিচ্চি বাচ্চাগুলোও কাজ করতেছিল। তো আর সবাই মিলে তো একসাথে বসে গল্প করা খুব ফান, তাই না? তো হচ্ছে আলটিমেটলি আমরা, আমার ভাইরাও বসছে, আপুরাও বসছে, ভাবিরা বসছে, আম্মু, তারপর সবাই আমরা যারা আছি, তো আমরা বসে বসে গল্প করছিলাম আর এইসব কাটাকাটি করতেছিলাম। আর এখানে দেখো আমার এক ভাই কি সুন্দর করে পেঁয়াজ পলতেছে, মানে কি সুন্দর, এত সুন্দর করে তো আমি নিজেও বলতে পারবো না। সো এই টাইমে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। আমরা তো কামলা কামলের মতো কাজ করতেছিলাম, তখনই হচ্ছে ছুট্টাবার সাথে শাবনুর আন্টি কথা বলতেছিল, চিত্রনায়িকা শাবনুর। তো ছুট্টাবা এসে আবার আমাদের সবার সাথে কথা বলাই দিল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? তুমি একটু মাস্কটা খুলো, একটু দেখাই দাও। আমরা পিকনিক করতেছি। জি জি। আসলে ওই কামলার বেশে এই যে বসেছিলাম আমরা কাজ করতেছিলাম এবং আমরা একজন নায়িকার সাথে কথাও বলে ফেললাম। তো উত্তরাবু মজা করে বলতেছিল যে আমাদের আগে বলতেন আমরা সাজুগুজু করে বসে থাকতাম, যত যাই হোক যত ক্লোজই হোক না কেন উনি আমাদের, বাট আমাদের তো ওইরকম ভাবে থাকা উচিত ছিল, তাই না? তো মজা করলাম। যাই হোক, পরে দিয়ে আমরা হচ্ছে আমাদের প্রিপারেশন সব নেওয়া ডান, তারপর আমরা এখন চুলা বসাবো। তো সবাই মিলে হচ্ছে চুলা বসাচ্ছিল এবং রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, যতটা সময় লাগে সব কিছু রান্নার যে উপকরণগুলো ওগুলো করা, মানে কালেক্ট করা, দেন হচ্ছে কাটাকাটি করা, তারপর চুলা জ্বালানো, এগুলো করতে যতটা সময় লাগে আসলে। তো এখানে তো অবশ্যই আমরা হেল্পার হিসেবে অনেকজন ছিলাম, অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনেকজন ছিলাম। ও আজকের মেনুটা বলে রাখি, আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে যেটা উত্তরণ আপু করতেছে, আর বেগুনের চাটনি করা হবে যেটা হচ্ছে আম্মু করতেছে। হ্যাঁ, এরপরেও আমাদের আরো প্ল্যান আছে, ওটা আপনারা আস্তে আস্তে জানবেন। আমি আবার এই সময়ের মধ্যে জামের ভর্তা করে ফেললাম, আর অনেক রোদ ছিল তো রোদের মধ্যে সবাই মিলে যখন একটু ভর্তা খাওয়া হয় তখন কিন্তু ভালোই লাগে, তাই না? তো জামের ভর্তা করার পর একদম পুরো সাথে সাথেই সব শেষ, মানে সবাই হচ্ছে হাবুডুবু খায় হচ্ছে পড়ছে এই ভর্তার উপর। তো ভালোই লাগে কোনো কিছু একটা বানানোর পর যদি সবাই এত পছন্দ করে। হ্যাঁ আমি ভিডিও করতে আসছি, একটু নাড়া দিচ্ছে না, আমি তো কিছু হেল্পই করি নাই তোমাকে, কি বলবো, নাড়া পর্যন্তই। আল্লাহ চোখে দেখি না কিছু, আল্লাহ চোখে দেখি না তো কিছু।
নাড়াটাও কয়জন দিতে পারে? উত্তরণ বাবুর্চি, উত্তরণ বাবুর্চি, উত্তরণ বাবুর্চি, একটু একটু উত্তরণ বাবুর্চি, উত্তরণ বাবুর্চি, উত্তরণ বাবুর্চি, উত্তরণ বাবুর্চি। যে কোনো বিবাহের অনুষ্ঠানে উত্তরণের সাথে যোগাযোগ করতে আজই কল করুন। আরে মজাই স্যার, নিচে দেখা যাচ্ছে, আপনারা ফোন দিবেন আর শেফ টেনে যাবেন কেন, এটা কোনো কাজের না। তারপর তো এখানে রান্না বান্না চলছিল এবং এত রোদ ছিল মানে খুবই রোদ। আর এমনিও কিন্তু লাকড়ির চুলা দিয়ে যখন রান্না করা হয়, বা ধরো তোমরা যখন এখানে এইভাবে চুলা বানায় হচ্ছে রান্না করবা, তখন কিন্তু অনেক ধোয়া হয়। তো আলটিমেটলি গরমে সবার এক একজনের অবস্থা দেখার মতো ছিল। তো একটার পর একটা জিনিস দেওয়াই হচ্ছিল এবং আমি তো তাকায় তাকায় দেখতেছিলাম আর সবাইকে আগায় পিছায় দিচ্ছিলাম আর কি। তো তার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের বিরিয়ানিটা হচ্ছে একদম পুরো সুন্দর মতো হয়ে যাচ্ছিল এবং একটু পরেই একদম পুরো ফুললি ডান। তো পরে দিয়ে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে পাতিলটাকে ঢেকে আমরা সবাই হচ্ছে চলে গেলাম। পরে সবাই আমরা ফ্রেশ হয়ে গেলাম এবং গোসল টোসল করে এসে দেন আমরা একসাথে খাবো আর কি। তো এখানে হচ্ছে এমন একটা ভাব ধরতেছি আমি যে আমি কাজ করে উল্টায় ফেলছি, বাট অত কমও করি নাই, বাট অত বেশিও কাজ করি নাই আর কি, ঠিক আছে। তো পরে এই যে হচ্ছে আমাদের রান্নাবান্না, অ্যান্ড দেন আমি তো হচ্ছে একটু সাজুগুজু করছি কারণ একটু পর আরেকটা প্রোগ্রাম আছে। তো পরে দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে ফেলতেছি এবং আমি বিয়ে বাড়িতে যে ভিডিও করে না ঠিক সেরকমভাবে একটু ভিডিও করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলাম। মজার খাবার খাওয়ার পর আমরা বের হয়ে পড়লাম, আমি, আম্মু আর আপু। আমাদের কাজ আছে, আমরা গেলাম হচ্ছে কেক আনতে। তো কেকটা কার জন্য আনলাম এবং সব কিছু আস্তে আস্তে করে আপনাদের দেখানো হবে। তো চলে গিয়েছিলাম হচ্ছে, এটা হচ্ছে পিওরে, হ্যাঁ। তো যে হচ্ছে কেকটার মধ্যে সুন্দর মতো লেখা লাগবে, যেহেতু কি লেখা লাগবে সেটা হচ্ছে দাদুর 100তম জন্মদিন। তো আমরা মেইনলি দাদুর বার্থডে পালন করতেছি এবং সাথে সাথে আমার একটা ভাইয়ের মেয়ের বার্থডেও হচ্ছে পালন করতেছি। তো তার জন্য হচ্ছে যা যা জিনিসপত্র লাগার, মানে যা যা পেয়েছি নিয়েছি আর কি। যেমন এই যে বেলুন, তারপর হচ্ছে হ্যাপি বার্থডে অ্যান্ড যা যা আছে আর কি। মেইনলি ওদের কাছে যা যা অ্যাভেলেবল ছিল তার মধ্যে হচ্ছে আমরা বাছাই করে নিলাম। তো পরে আমরা চলে আসলাম, একটা আইসক্রিম খেয়ে ফেললাম বিকজ অনেক গরম ছিল। তো অটোতে হচ্ছে এক একটা রাস্তা, ভাঙ্গা রাস্তার মধ্যে যাচ্ছিলাম আর হচ্ছে আইসক্রিমও খাচ্ছিলাম। তো সব মিলিয়ে তারপর তো চলে আসলাম। অ্যান্ড এখানে কিন্তু আমার মাথা ম্যাসাজ করতেছে না, ও চুল ম্যাসাজ করতেছে, ও হেড ম্যাসাজ করতেছে, ও এদিকে দেখো, ও হচ্ছে হাতের ম্যাসাজ করতেছে, আরো আছে, ওয়েট, ও হচ্ছে আমার পা ম্যাসাজ করতেছে। কি বিভৎস লাগতেছে আমার। আর এখানে আরেকজন আছে। তারপর কেকটা যেখানে কাটা হবে সেই দেয়ালটা হচ্ছে সাজানোর জন্য আমরা বেলুন ফুলালাম। তারপর হচ্ছে সবাই মিলে হচ্ছে আমাকে হেল্প করতেছিল আর হচ্ছে আমি বলতেছিলাম এটা করো ওটা করো। তো সবাই মিলে হচ্ছে তাড়াতাড়ি আমরা কাজটা করে ফেললাম। মেইনলি আমাদের কাছে যা যা ছিল তা দিয়ে হচ্ছে সাজানো। সো এখন হচ্ছে আমরা রুমটাকে সাজাচ্ছি। আজকে হচ্ছে আমরা যেহেতু দাদুর 100তম জন্মদিন পালন করতেছি, সাথে সাথে আমরা আফরিনের বার্থডেও পালন করতেছি। তো দুইজনের একসাথে বার্থডে, মানে জাস্ট কেক কাটবো আর কিচ্ছু না। এতক্ষণ আমরা সবাই মিলে এই জায়গাটাকে সাজাইছি। এখন হচ্ছে এখানে পার্লার হয়েছে। কেন জানো? এই যে এখানে একজন সাজবে, এখানে একজন সাজবে, এখানে একজন সাজবে, আরো অলরেডি দুজন সেজে ফেলছে। সো এখন একজন করে সাজাবো সবাইকে, ঠিক আছে? এই যে আমি তোমাদেরকে মেকআপ দেখাবো, ওদের আবার মেকআপ কিট আছে। ও মাই গড, সো পরে গেছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এই যে উনাকে হচ্ছে দেখি, তোমার মুখের আইল্যাশগুলো তো দেখা যাচ্ছে না। ও মাই গড, ও মাই গড। এখানে আরেকজন মেকআপ আর্টিস্ট। ও মাই গড, মজাই লাগতেছিল, আবার মাথাও ব্যথা করতেছিল। তো পরে দিয়ে কেক কাটার পালা। তো 1 বাই 1 করে আমরা কেক কাটলাম, কেক খাওয়ালাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তো সব মিলিয়ে সবাই মিলে কিন্তু আমরা অনেক মজা করলাম। তো এই সময়ের মধ্যে হচ্ছে দাদুর সাথেও কিছু ফটোশুট করা হয়ে গেল সবাই মিলে। তারপরের দিন এই পিচিটাকে একটু নাচ শিখালাম আর কি। তো তারপর হচ্ছে আমরা সবাই এসে পড়বো যেহেতু, তো তাড়াহুড়ার মধ্যে সবকিছু হলো এবং এই গাড়িটা আমার একটা কাজিনের ছোট্টবেলার গাড়ি আর কি। তো স্মৃতির মধ্যে সবকিছু রয়ে যায়। তো তারপর তো আমরা রওনা দিয়ে দিলাম
সন্ধ্যার দিকে। তো তারপর তো এসে পড়তেছি ঢাকায়। তো এই সময়টা বুঝছেন মনে হয় কি যে আবার যদি একদম প্রথম দিনটাতে যাওয়া যায়, যেদিন কিনা আমরা মাত্র বাড়িতে গেলাম, এই সময়গুলোকে যদি আবার হচ্ছে গিয়ে রিপিট করে পাওয়া যায় তাহলে কতই না ভালো হতো। তো যাই হোক, পরে তো পেট্রোল পাম্পে নেমে গেলাম, নেমে হচ্ছে এখানে ঝালমুড়ি, তারপর এই ভর্তা সেই ভর্তা কত কিছু খেলাম, চিপস চকলেট যা যা আছে সব খেলাম। তো এইভাবে হচ্ছে আমাদের এবারের যে কোরবানি ঈদ, এই ব্লগটা পুরোটাই হচ্ছে শেষ হয়ে গেল। আমরা অনেক মজা করছি সব মিলিয়ে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর নেক্সট ভিডিও ইনশাআল্লাহ সুন আপলোড করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।